আজকে আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের রাষ্ট্রের দিকে তাকাই, তাহলে আমরা স্বচক্ষে দেখতে পাই যে আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে একদিনে গত 24 ঘন্টার মধ্যে আমাদের ছোট ছোট মেয়েদেরকে, ছোট ছোট বোনদেরকে, এমন 3 জনকে নৃশংসভাবে তাদের সাথে অত্যাচার করা হয়েছে, তাদের সাথে জুলুম করা হয়েছে। তারা যার উপযোগী নয় সেই কাজ তাদের সাথে করা হয়েছে। এমনকি 3 জনের মধ্যে একজনকে মেরে ফেলা হয়েছে। এই সমাজ ব্যবস্থা এই পথে কেন হাঁটছে? এই রাষ্ট্র এই পথে কেন হাঁটছে? এই জন্য হাঁটছে যে আমরা যখন আমাদের এক বোনকে এমনভাবে জুলুম করা হচ্ছে, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, আমার এক মেয়েকে এমনভাবে জুলুম করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, তখন আমরা প্রতিবাদ করছি না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ যখন করছি না, আমরা যখন অপরাধীকে বিচারের মুখোমুখি করতে পারছি না, তখন অন্য অপরাধী অপরাধ করার জন্য উঠে পড়ে লাগছে। কেন? সে দেখতে পাচ্ছে স্বচক্ষে যে এদেশে অপরাধ করলে অপরাধীর বিচার হচ্ছে না। মূল কাঠামো নেই বিচারের। যদি এই রাষ্ট্রে বিচারের মূল কাঠামো তৈরি থাকতো, যদি বিচার ব্যবস্থা কায়েম থাকতো, বিচার ব্যবস্থা পরিপূর্ণভাবে কায়েম থাকলে একজন অপরাধীর যখন পরিপূর্ণভাবে শাস্তি হতো, অন্য একজন অপরাধী নয় বরং হাজার অপরাধী এই অপরাধ থেকে বেঁচে থাকতো। তার মধ্যে একটা ভয় কাজ করতো, আজকে আমি অপরাধ করলে কালকে আমার শাস্তি হবে। এই প্রকৃত বিচার ব্যবস্থা, প্রকৃত শাস্তি যখন আমরা অপরাধীর উপরে প্রয়োগ করতে পারছি না, রাষ্ট্র যখন আমাদের অপরাধীকে শাস্তি দিচ্ছে না, তখন আমাদের মধ্য থেকে হাজারো অপরাধী পয়দা হচ্ছে। একটাই কারণ, রাষ্ট্রের বিচার ব্যবস্থার দুর্বলতা। রাষ্ট্র কেন বিচার ব্যবস্থা কায়েম করছে না, কেন বিচার ব্যবস্থা দাঁড় করাচ্ছে না? এই ব্যর্থতা আমাদের মধ্যে যখন একজনের উপরে জুলুম করা হয়, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের বিরুদ্ধে স্লোগান তৈরি করি, এই জালিমের বিচারের জন্য সকলে যদি ঐক্যবদ্ধ হই, যখন একটা জালিমের বিচার হয়ে যাবে, হাজার জালিম বিচার ছাড়াই ভালো হয়ে যাবে। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে জালিমের বিচারের মুখোমুখি করবো জালিমকে, তখন হাজার অপরাধী এই অপরাধ থেকে বেঁচে থাকবে, আর আমরা প্রত্যেকে আমাদের মাকে, আমাদের বোনকে, আমাদের মেয়েকে নিয়ে আমাদের ঘরে নিরাপদে বসবাস করব। কিন্তু যখন আমরা ঐক্যবদ্ধ না হব, জালিমকে জুলুমের কারণে বিচারের মুখোমুখি না করব, তখন আমরা প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে মা, বোন, মেয়ে নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো না। এই ব্যর্থতা আমাদের। অতএব আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে জালিমকে জুলুমের কারণে বিচারের মুখোমুখি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক জালিমকে শাস্তির মুখোমুখি করতে পারি এই তৌফিক আমাদেরকে দান করেন।